এই মুহূর্তে কালীগঞ্জের আরো একটা গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে, ভয়ঙ্কর খবর সামনে আসছে। কালীগঞ্জেরই খবরে নজর রাখবো। এতক্ষণ ভোটের খবরে নজর রাখছিলাম, আর এবার কালীগঞ্জে ভোট গণনার দিন বোমা ফেটে কিশোরীর মৃত্যু ঘটলো। কালীগঞ্জের মুলা নদীতে বিস্ফোরণে নিহত হলেন একজন কিশোরী। কালীগঞ্জের মুলা নদীতে বিস্ফোরণে নিহত এক ছাত্রী। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এক্স পোস্টে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের বড় খবর, কালীগঞ্জের উপনির্বাচনের খবরে নজর রাখছিলাম, কিন্তু এই মুহূর্তের বড় খবর, ব্রেকিং নিউজ সামনে আসছে। কালীগঞ্জের মুলা নদীতে বিস্ফোরণ। মুলা নদীতে বিস্ফোরণে নিহত হলো একজন ছাত্রী। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এক্স পোস্টে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় খবর, এই মুহূর্তের ব্রেকিং নিউজে নজর রাখছি আমরা। কালীগঞ্জের খবরে থাকছে নজর। কালীগঞ্জের মুলা নদীর ঘটনা, মুলা নদীতে বিস্ফোরণে নিহত হলো একজন ছাত্রী। আজই ভোট গণনা, 23 রাউন্ড ভোট গণনা, এবং তারপর তৃণমূল কংগ্রেসের বিপুল জয়, সেই ছবি এক্ষুনি দেখাচ্ছিলাম আপনাদের। কিন্তু আরো একটা বড় খবর আসছে এই মুহূর্তে, মুলা নদীতে বিস্ফোরণে নিহত এক ছাত্রী। কালীগঞ্জের মুলা নদীতে বিস্ফোরণ ঘটেছে। কিভাবে এই বিস্ফোরণ ঘটলো, কি কারণ এই বিস্ফোরণের পিছনে, সেই প্রশ্নগুলো যেমন সামনে আসছে, পাশাপাশি এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। কালীগঞ্জের খবর, কালীগঞ্জের মুলা নদীতে এক ছাত্রী বিস্ফোরণে তার মৃত্যু ঘটল। বোমা ফেটে মৃত্যু কিশোরীর। ভোট গণনার দিন বোমা ফেটে মৃত্যু ঘটল কিশোরীর। এক্স পোস্টে দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের সহকর্মী শুভেন্দু এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। শুভেন্দু, অত্যন্ত চাঞ্চল্যকর খবর আজকে, যখন কালীগঞ্জের দিকে আমাদের সকলের নজর রয়েছে যে কালীগঞ্জের উপনির্বাচনের কি ফলাফল বের হলো, উপনির্বাচনে কে জিতলো, যখন সেই ফলাফল সামনে আসলো তার পরপরই এই ঘটনা। কিভাবে ঘটলো এই ঘটনা, কি জানতে পারছো? দেখো রনিপা, এখনো পর্যন্ত কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু এখনো কোন রকম স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে এই মুহূর্তে যে বড় চাঞ্চল্যকর ঘটনা, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রীতিমতো যেটা জানা যাচ্ছে, এক ক্লাস 4-এ পড়তো সেই নাবালিকা, এবং সেই নাবালিকার কিন্তু বোমাবাজিতে মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং পাশাপাশি এই যে বিজয় উল্লাস, প্রাথমিক কারণ হিসেবে কিন্তু বিজয় উল্লাসকেই দেখা হচ্ছে। সেই বিজয় উল্লাস থেকে কিন্তু বোমাবাজি হয়েছিল এমনটাই প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে কোন পক্ষ থেকে বোমা এসেছে, কারা বোমা মেরেছিল, সে বিষয়ে কিন্তু এখনো বিশেষ কিছু জানা যায়নি। ইতিমধ্যেই এক্সপোজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্সপোজ করে কিন্তু দুঃখ প্রকাশ করেছেন গোটা ঘটনায়। আমরা দেখেছি একেবারে সকাল থেকে আমাদের নজর ছিল কালীগঞ্জ উপনির্বাচনের এই যে রেজাল্ট, সেই রেজাল্টের দিকে কিন্তু নজর ছিল। এবং যখনই 50,000 ভোটের উপরে রীতিমতো লিড পেয়ে গেলেন তৃণমূল প্রার্থী, তারপর থেকে কিন্তু তৃণমূল যারা সমর্থক রয়েছেন তাদের মধ্যে সেই বিজয় উল্লাসের ছবি ধরা পড়েছিল। স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত হয়েছিল সাধারণ তৃণমূল কর্মী থেকে সমর্থক থেকে শুরু করে সকলেই। রীতিমতো সবুজ আবির খেলা চলছিল, এবং তার মধ্যেই কিন্তু এই ঘটনা সামনে আসছে। রীতিমতো ক্লাস 4-এর এক নাবালিকা, তার মৃত্যুর খবর সামনে আসছে। এবং যেমনটা জানা যাচ্ছে, বোমাবাজিতে কিন্তু 4র্থ শ্রেণীতে পড়তো সেই যে নাবালিকা, সে কিন্তু মাত্র 4র্থ শ্রেণীতে পড়তো। এবং সে কিভাবে মারা গেল, কিভাবে এই বোমাটা পড়লো, কোন পক্ষ থেকে বোমা আসলো, এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বিশেষ কিছুই জানা যায়নি। তবে ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। যেমনটা জানাচ্ছিলাম, দুঃখ প্রকাশ করার পর কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন যে ঘটনার পূর্ণ তদন্ত হবে, কারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রনিপা, বেশ বেশ নজর রাখো শুভেন্দু। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি যে দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তি নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন, তিনি বলছেন দোষীদের রেয়াত নয়। ক্লাস 4-এর একটি ছাত্রী, কি করে তার মৃত্যু ঘটলো বোমা ফেটে, কোথায় ছিল এই বোমা, ঠিক ভোট গণনার দিনই কেন এই ধরনের ঘটনা? একের পর এক প্রশ্ন কিন্তু সামনে আসছে। ভোট গণনার দিন বোমা ফেটে মৃত্যু ঘটলো এক কিশোরীর। কালীগঞ্জের খবরেই নজর। কালীগঞ্জের মুলা নদীর ঘটনা, মুলা নদীতে বিস্ফোরণে নিহত এক ছাত্রী। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন, কড়া পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে অলরেডি পোস্ট করেছেন যে দোষীদের রেয়াত নয়, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের। কিন্তু আজকের এই ঘটনা, যখন আমরা নজর রেখেছি কালীগঞ্জের উপনির্বাচনের দিকে, এবং সেই উপনির্বাচনের দিক থেকে নজর সরে গেল কালীগঞ্জের মুলা নদীর দিকে। আমাদের সহকর্মী রণজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়ের সঙ্গে আমি কথা বলবার চেষ্টা করবো। রণজয়, কালীগঞ্জের খবরে আজকে আমরা নজর রেখেছি, অর্থাৎ আমরা উপনির্বাচনের খবরে নজর রাখবো। উপনির্বাচনের ফলাফল সামনে চলে এলো, তার মধ্যে এই ঘটনা, কিভাবে ঘটছে এই ঘটনা?
দেখো, অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত মর্মাহত এই ঘটনা, এই বেদনাদায়ক এবং দুঃখজনক এই ঘটনা যখন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের রেজাল্ট আউট হয়েছে এবং সেই জায়গায় বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে এনেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আগের থেকেও তাদের ব্যবধান বেড়েছে। ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল, এখনো পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি, সেই সময় তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল বেরিয়েছিল এবং সিপিএম কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা চাড়া হয়েছে, এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। এবং সেখানে মাত্র 12 বছরের একজন কিশোরীর মৃত্যু হয়েছে, চতুর্থ শ্রেণীর ছাত্রী, 12 বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে, বোমাবাজিতে মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ঘটনায় যে বা যারা দোষী, যারা কালপ্রিট রয়েছে, তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজিপিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তেমনটাই। পুলিশ প্রশাসন সম্পূর্ণ বিষয়ের দিকে নজর রেখেছে এবং খুব কুইক অ্যাকশন, কুইক রেসপন্স করবার জন্য ইতিমধ্যেই নির্দেশ গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে। যেদিকে কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে এরকম ব্যাপক জয় এবং তারপরেই এরকম একটি বেদনাদায়ক, দুঃখজনক, হৃদয় বিদারক একটি ঘটনা ঘটলো এবং যেখানে এখনো পর্যন্ত যে খবর আমরা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনে, উপনির্বাচনে জয়লাভ এবং সেখানে বিজয় মিছিল এবং সেই বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয় বলে অভিযোগ পাওয়া যাচ্ছে এবং সেই বোমার আঘাতেই এই চতুর্থ শ্রেণীর 12 বছরের ছাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পাওয়া যাচ্ছে। কিন্তু সমস্ত দিক থেকে পুলিশ প্রশাসনকে সজাগ, সতর্ক দৃষ্টি রাখার জন্য যেরকম বলা হয়েছে, এই ঘটনার পিছনে যে বা যারা জড়িত রয়েছে, যে দুষ্কৃতী বা কালপ্রিট এই ঘটনা করুক না কেন, তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নিতে ইতিমধ্যেই রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তেমনটাই এবং তিনি সমবেদনা জানিয়েছেন, পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রণজয়, খুবই দুঃখজনক ঘটনা যে যখন আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জের উপনির্বাচনে কি ঘটতে চলেছে অর্থাৎ উপনির্বাচনের কি ফলাফল আসতে চলেছে, যখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস তারা জয়ী হচ্ছে এবং বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, ঠিক সেই সময় এই ধরনের অভিযোগ, এই ভয়ঙ্কর অভিযোগ সামনে কি করে আসতে পারে যে তৃণমূলের বিজয় মিছিল, সেই মিছিল থেকে বোমা ছড়া হচ্ছে সিপিএম কে লক্ষ্য করে? তাহলে ভয়টা কোথায়? যখন তৃণমূল কংগ্রেস তারা নিজেরা জয়ী হয়ে গেছে অলরেডি, একটু পরেই বিজয় মিছিল বার হবে, কিন্তু সেই বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ উঠছে এবং এই বোমা ছোড়বার ফলে একটি শিশুর জীবন চলে গেল। দেখো, প্রশ্নটা সেখানেই রনিপা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্নটা সেখানেই যেখানে বিরাট ব্যবধানে ইতিমধ্যেই জয় পেয়ে গিয়েছে এবং সেই জয় ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, বহুল প্রচারিত হয়েছে। সকালবেলা থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল এই নির্বাচনের দিকে নজর রেখেছে এবং আমরা দেখেছি রাউন্ডের পর রাউন্ড তৃণমূল কংগ্রেস এগিয়ে গিয়ে এবং তারপরে যে বিরাট জয়, এবং সেই জয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেখানকার মানুষকে, নদিয়া জেলার মানুষকে, কালীগঞ্জের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানিয়েছেন, সম্মান জানিয়েছেন। এবং এই জায়গা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা জয় পেয়েছে বিরাট ব্যবধানে, অবশ্যই অবধারিতভাবে তাদের উল্লসিত হওয়ার কথা, কিন্তু সেই জায়গা থেকে বোমাবাজি হলো কেন? বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি। জগন্নাথ বাবু, অত্যন্ত দুঃখজনক খবর সামনে আসছে যে কালীগঞ্জের মুলা নদী, সেখানে বোমা বিস্ফোরণ এবং বোমা বিস্ফোরণে একটি চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু। অভিযোগ উঠছে যে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয় সিপিএম এর বাড়ির দিকে, কি বলবেন? অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু এটাই পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতি। আপনারাই ভেবে দেখুন যে এরা যদি 26 সালে জিতে আসে তাহলে কি করবে। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি শোক প্রকাশ করেছেন। 21 সালে যখন 1 লক্ষ বিজেপি কার্যকর্তা ভাবে ঘর ছাড়া হয়েছিল, 61টি খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছিল, 25,000 বিজেপি কার্যকর্তার ঘর ভেঙে দেওয়া হয়েছিল, তখন তো একবারের জন্য শোক প্রকাশ করেননি বা দুঃখ প্রকাশ করেননি মুখ্যমন্ত্রী। এই সংস্কৃতি মুখ্যমন্ত্রী শিখিয়ে দেওয়া তার তোলামুলি ক্যাডারদের, তারই আজকে প্রয়োগ হচ্ছে এবং এই বেঘরে প্রাণ হারালো এক নাবালিকা। বিজয় মিছিল থেকে কসমিন কালেও শুনিনি যে পেটো ছোড়া হয়। এ কেমন তৃণমূল, এ কেমন তোলামূল? জেতার উল্লাস এমন, যেখান থেকে বিরোধীদেরকে মারার জন্য নিয়ে আসা পেটোগুলি এখন জেতার পর বাচ্চাদের উপর প্রয়োগ করা হচ্ছে। ভয়ঙ্কর ঘটনা। পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে না হারাতে পারলে এই বোমা সংস্কৃতি চলতেই থাকবে। জগন্নাথ বাবু, আমার একটা খুব পরিষ্কার প্রশ্ন আছে আপনার কাছে। যখন আমরা দেখতে পাচ্ছি যে কালীগঞ্জে তৃণমূল কংগ্রেস তারা জিতে গেল,
অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে গেল। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করে দিলেন, অর্থাৎ জয় নিশ্চিত। সেখানে আপনাদের দল বা কংগ্রেস, বাম সমর্থিত কংগ্রেস কেউ জিততে পারলো না। সেই পরিস্থিতিতে একটা বিজয় মিছিল থেকে কিভাবে এভাবে বোমা বিস্ফোরণ ঘটানো হয়? আপনার ভাষ্যের কিছুটা পরিবর্তন আমি করি। এখন এই নির্বাচনে যদি কেউ জিতে থাকে তা হচ্ছে সনাতনী হিন্দু বাঙালি। এই নির্বাচনে 70% হিন্দু ভোট দিয়েছিল, অর্থাৎ 70 থেকে 72,000 হিন্দু ভোট দিয়েছিল। তার 52,000 ভোট বিজেপি পেয়েছে, এটা শতাংশ হিসেবে 72%। যদি 72% হিন্দু একজোট হয়ে ভোট দেয়, নিশ্চিত থাকুন পরবর্তী নির্বাচনে হীরক রানী বাই বাই হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে চোরা না শোনে ধর্মের কাহিনী। আপনি মাতালকে 1000 বারও বলেন যদি যে মদ ছুঁইবেন না, মদ ছুঁইবেন না, তিনি মদই ছুঁইয়া দেখিবেন। এখানেও তাই, তোলামূলের হাতে বোমা থাকবে না, পিস্তল থাকবে না, মারামারি করবে না, গুন্ডাবাজি করবে না, কখনো হয়? তোলামূলেই আছে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বললাম, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অলরেডি শোক প্রকাশ করেছেন কালীগঞ্জের মুলা নদী মুলান্ডিতে যে দুঃখজনক ঘটনা, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনার দিনই বোমা ফেটে মৃত্যু কালীগঞ্জের মুলান্ডিতে, বিস্ফোরণে নিহত এক ছাত্রী। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সহকর্মী রণজয় যেমন জানাচ্ছিলেন যে তৃণমূলের বিজয় মিছিল, সেই বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়, যার ফলে মৃত্যু ঘটে এই কিশোরীর বয়স মাত্র 12 বছর, ক্লাস 4 এর ছাত্রী সে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদেরকে রেয়াত করা হবে না, পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সহকর্মী রণজয়ের কাছে আরো একবার যাব, রণজয়ের সঙ্গে আরো একবার কথা বলবার চেষ্টা করব। রণজয়, এই যে পরিস্থিতি সৃষ্টি হলো, এখনকার কি খবর পাচ্ছ? আর কোনো আপডেট কি আছে তোমার কাছে? দেখো রনিপা, এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই যে তৃণমূল কংগ্রেস জিতেছে, প্রায় 49,755 ভোটে জিতেছে। মহুয়া মৈত্র তিনি টুইট করেছেন এবং সবার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের জন্য সেখানকার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এবং সেই জায়গায় প্রায় 50,000-এর মতো ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের অনেকটা সংযত হওয়া প্রয়োজন। তারা বিজয় মিছিল অবশ্যই করবে, মানুষকে ধন্যবাদ জানাবে, কিন্তু কি কারণে, এর পেছনে কি কারণ রয়েছে যে বিজয় মিছিল থেকে বোমা ছুটতে হলো সিপিএম কে কেন্দ্র করে? এই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেসকে ভাবাচ্ছে, রাজ্য সরকারকে ভাবাচ্ছে। এবং সেই কারণে এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে, কোন কালপ্রিট সে যে দলেরই হোক না কেন, সেই জায়গায় দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন বলে আমাদের কাছে সূত্রের খবর। এবং স্বয়ং মুখ্যমন্ত্রী ভীষণভাবে ক্ষুব্ধ এই ঘটনায়। তিনি মুহুর্মুহু যোগাযোগ করছেন রাজ্য পুলিশ প্রশাসনের সর্বোচ্চ জায়গার সঙ্গে মুখ্যমন্ত্রী যোগাযোগ করছেন এবং জেলাতেও ইতিমধ্যে নবান্ন থেকে এবং রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে নির্দেশ গিয়েছে এই ঘটনার পেছনে কি ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং কে বা কারা জড়িত। এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে যদি কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ দৃঢ় পদক্ষেপ করা হবে। সেখান থেকে যে প্রশাসন এক চুলো সরবে না সেই বিষয়টা পরিষ্কার একদম। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যখন খবর এসেছে, মুখ্যমন্ত্রীর কানে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক পদক্ষেপ নিতে স্ট্রং প্রশাসনিক পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। নবান্ন থেকে সূত্রের খবর আমাদের কাছে তেমনটাই আসছে এবং এই ঘটনার পেছনে যে বা যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং পুলিশকে সেই অনুযায়ী ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে। সূত্রের খবর তেমনটাই। রনিপা, রঞ্জন সঙ্গে থাকো। আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার সরকার, এই মুহূর্তের যে খবর আমরা পাচ্ছি, অত্যন্ত দুঃখজনক একটা খবর সামনে আসছে। কালীগঞ্জের মোলান্ডি, সেখানে বোমা ফেটে এক কিশোরীর মৃত্যু ঘটেছে এবং সব থেকে বড় যে অভিযোগ সামনে আসছে, এটা অভিযোগ যে তৃণমূলের যে বিজয় মিছিল, সেই বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়। কি বলবেন? দেখুন, ভয়ঙ্কর ঘটনা, মর্মান্তিক ঘটনা, নিন্দা করার ভাষা নেই। আমরা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য কংগ্রেস স্ট্রংলি কন্ডেম করছে এবং আমি মনে করি নির্বাচন কমিশনের অধীনে এই টোটাল বিধানসভা কেন্দ্র, সেখানে বিজয় মিছিলের নামে যদি এই সন্ত্রাস শুরু হয়, প্রথম নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন থাকবে
এক ঐতিহাসিক নজির সৃষ্টি করা হোক, এই প্রার্থীর সার্টিফিকেট বাতিল করা হোক। তার কারণ শুধু আজকে সার্টিফিকেটটা পাবেন তিনি, তার মুহূর্ত থেকে এই বিজয় মিছিলের নামে যে নিধনযোগ্য, অর্থাৎ যেভাবে খুন শুরু হলো, এর থেকে প্রমাণিত হয় যে এই প্রার্থী জিতলে এবং তিনি এমএলএ হয়ে ঘুরে বেড়ালে এখানকার মানুষের জীবন শুধু শেষ হওয়ার বিষয় নয়, যে কোনো সময় এখানকার মানুষ মৃত্যুর মুখে চলে যেতে পারে। সেই কারণে এনার সার্টিফিকেটকে নির্বাচন কমিশন আমার মনে হয় বাতিল করা খুব জরুরি। এবার নির্বাচন কমিশন তারা আইন শৃঙ্খলার বিষয় দেখবেন এবং এই পরিবারে বাচ্চা মেয়েটি যে মারা গেল তার ক্ষতিপূরণ কোন রাজনৈতিক দল, সে তো আলাদা প্রশ্ন। এবার আমি মনে করি এই বাচ্চা মেয়েটির পরিবারকে 25 লক্ষ টাকা ইমিডিয়েটলি ক্ষতিপূরণের দেওয়ার ব্যবস্থা করা হোক এবং নির্বাচন কমিশন এমন কঠিন পদক্ষেপ নিক আগামী দিনে পশ্চিমবাংলার ইতিহাসে নির্বাচন চলাকালীন যে সন্ত্রাস, সেই সন্ত্রাস দমন করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা যাতে কোনো জায়গায় প্রশ্নের সম্মুখীন না হয়। মিস্টার সরকার, আরো তো একটা বিষয় নজরে আসছে যে কালীগঞ্জে তৃণমূলের এই বিপুল জয়, সেই জয়ের থেকে নজর সরানোর জন্যও তো এ ধরনের ঘটনা ঘটানো হতে পারে, অভিযোগও তো সেরকম রয়েছে। কমিশন কি করছে তার অধীনেই তো সমস্ত বিষয়। এবার নির্বাচন কমিশনকে কঠোর পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে। এবং আমি মনে করি কংগ্রেস এবং বামফ্রন্ট আমরা আলোচনা করে দেখব যে এখানে তো প্রথম যে কি করা প্রয়োজন, দরকার হলে এখানে আমরা বন্ধ রাখবো। এখানে আমরা আগামী দিনের স্বাভাবিক জীবনযাত্রার জন্য আমার মনে হয় যে এখানে একটা চরম সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে গ্রহণ করা উচিত এবং দোষীদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক সব থেকে কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। বেশ বেশ, অনেক ধন্যবাদ। শুভঙ্কর সরকারের সঙ্গে কথা বলছিলাম, প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে শোক বার্তা প্রকাশ করেছেন। ভোট গণনার দিনই বোমা ফেটে মৃত্যু ঘটেছে এক কিশোরীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শোকাহত। পোস্টে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং দোষীদের রেয়াত করা নয়, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। আজ কালীগঞ্জে মুলান্ডি, সেখানে বিস্ফোরণে নিহত এক ছাত্রীর বয়স 12, ক্লাস 4 এর ছাত্রী সে। ভোট গণনার দিনই বোমা ফেটে মৃত্যু ঘটল এক কিশোরের। কালীগঞ্জের খবরে নজর রেখেছি এই মুহূর্তে আমরা। ছবি দেখছেন এই মুহূর্তে। বেশ কয়েকজন আহত হয় এই রাজনৈতিক হিংসার কারণে। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িতে যে চিলেকোঠা ভেঙে পড়ে বোমাবাজির ফলে। এখন পর্যন্ত এরা সবাই আতঙ্কিত। তারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এখানে বেশ কিছু এই যে টালি ভেঙে পড়েছে। এবং এতক্ষণ আমাদের সহকর্মী রণজয় আমাদের সঙ্গে ছিলেন, খবরের আপডেট দিচ্ছিলেন। রণজয়, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি নজর রাখো। আমরা পরবর্তী আপডেট আপনাদের সামনে রাখবো, সঙ্গে থাকুন।